গতকাল রাত থেকে ভাঙা হচ্ছে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি। বিক্ষুব্ধ জনতা ভাঙছে সেটি মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত ভাঙার অঙ্গীকার করেছে বিক্ষুব্ধরা। সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, এখন ভাঙচুর চলছে কিনা সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নোমান, আপনি যে বিষয়টি বলছিলেন, গতকাল রাত থেকে যে ৩২ নম্বরে যে বাড়ি সেটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করার যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলমান। আমরা সকাল থেকেও দেখেছি এখানে ভাঙচুর বা এখানে এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলমান ছিল। এই মুহূর্তেও দুপুর গড়িয়ে বিকেল এখনো কিন্তু এখানে অসংখ্য প্রতিবাদী ছাত্র জনতা মানুষ এখানে জড়ো হয়েছেন এবং সেই ভাঙচুরের কাজ কিন্তু এখনো চলছে। আমরা দেখছি, আপনি হয়তো বা আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, দর্শকদের দেখানোর চেষ্টা করছে এখানে যে জুলাই গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার পতনের পর যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছে তাদেরকে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে বা অপমানজনক কথাবার্তা বলে স্বৈরাচারী শেখ হাসিনা গতকাল কিন্তু ভাষণ দিয়েছিলেন অনলাইনে। সেই অনলাইন এক্সট্রিমিজমের পরেই সেটি আবারও ফুসে উঠেছে। এই জুলাই গণ অভ্যুত্থানের পর যে ছাত্র জনতা ছিল প্রতিবাদী, তারা প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু মার্চ টু ৩২ নম্বর ঘোষণা করা হয়। তারপরে এখানে এসে এই যে স্বৈরাচারের নিদর্শন যেটিকে বলছেন প্রতিবাদী ছাত্র জনতা, সেই স্বৈরাচারের নিদর্শন হিসেবে এই বাড়িটি কিন্তু ভাঙা শুরু হয় এবং সেই ভাঙচুর বা গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটা এখনো চলমান। এবং আমরা দেখছি বাড়িটির সামনের যে দেয়াল গেট সেগুলো ভাঙা হয়ে গেছে, সামনের যে অংশটি সেটিও কিন্তু ভাঙচুর হয়ে গেছে, ভাঙচুর করা হয়েছে এবং পেছনের অংশটি এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেটিও আস্তে আস্তে ভেঙে ফেলা হবে বলে এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে এটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করা না পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বে না। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখানে প্রতিবাদী ছাত্র জনতা কিছুক্ষণ আগে এখানে ভুরি ভোজের আয়োজন করেছে, একটি গরু জবাই করা হয়েছে। আমরা দেখছি এখানে যারা রয়েছেন তারাও দীর্ঘ সময় ধরে রয়েছেন, গতকাল থেকেই তারা এখানে রয়েছেন এবং উৎসুক জনতাও আমরা দেখছি, অনেক উৎসুক জনতারও কিন্তু এখানে উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন, তারা দেখছেন এবং এটিকে বলছেন যে স্বৈরাচারের নিদর্শন হিসেবে যে ভবনটি এতদিন দাঁড়িয়েছিল সেই ভবনটি যে স্বৈরাচারের পতনের সাথে সাথে সেটিকে গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটির ইতিহাসের অংশ বা সাক্ষী হওয়ার জন্য এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করছেন আশেপাশে থেকে আমরা দেখছি এই মুহূর্তে। এবং এটি ধূলিসাৎ করা না পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ৩২ নম্বরের বাড়ির সামনে থেকে সবশেষ খবর। গতকাল রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙচুর করছে ছাত্র জনতা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।